আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেহেতু কোরবানি ঈদ এসেই পড়েছে, তাই আমি ঈদের আগ পর্যন্ত সব ঈদের রেসিপিগুলোই দেখানোর চেষ্টা করব। আর আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে মাসালা মাটন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে আছেন যারা মাটন পছন্দ করেন, বাট মাটনের যে স্মেলটা আছে সেটা নিতে পারেন না। তাই আজকে আমি আপনাদের টিপস দিব কিভাবে এই স্মেলটা দূর করা যায় আর অনেক মজাদার ভাবে এই মাটন তৈরি করা যায়। আশা করি ফুল ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি জয়ত্রী হাফ টেবিল চামচ, শাহজিরা হাফ টেবিল চামচ, জয়ফল হাফ টেবিল চামচ, তেজপাতা 2-3টা, দিয়ে দিচ্ছি স্টার আনিস হাফ টেবিল চামচ, দারচিনি 2-3টা, দিয়ে দিচ্ছি এলাচ 5-6টা, লং 7-8টা, আমি এটা ভালোভাবে ভেজে নেব। মশলাগুলোর স্মেলটা চলে আসলে আমি দিয়ে দিব এখানে মাটনগুলো। আমি মাটনগুলোকে আগে লেবু দিয়ে আধা ঘন্টা মেখে রেখেছিলাম, আর এই লেবু দিয়ে মেখে রাখার কারণেই মাটনের যে ব্যাড স্মেলটা আছে সেটি থাকবে না। অবশ্যই আপনারা মাটনটা রান্না করার আগে ধুয়ে অবশ্যই লেবু দিয়ে আধা ঘন্টা মেখে রেখে দিবেন। আমি মাটনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ মাটনের পানিটা বের না হয়ে আসবে। আমার মাটনের পানিটা বের হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, দিয়ে দিব টক দই হাফ কাপ। আমি এখানে টক দইয়ের পানিটা ফেলে দিয়েছি। এরপর দিয়ে দিব কাঁচামরিচ 7-8টা, আমি একটু ভেঙে নিয়েছি। এরপর আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি আবার ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব হোয়াইট পেপার গুঁড়া 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিব গরম মশলা 1 টেবিল চামচ। আমি গরম মশলা গুঁড়া করে নিয়েছি। আমি ভালোভাবে এটা মিলিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি। ঝাল যে যেরকম পছন্দ করে ওভাবেই দিবেন, যেহেতু মাটনে একটু ঝাল হলে ভালো লাগে। আমি মাংসটা আরো ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটস। আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখানে কাজু, কিশমিশ এবং কাঠবাদাম আমি পেস্ট করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন, বাট এটা দিলে টেস্টটা অনেক বেটার আসে। আমি এরপর ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো শেষ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব আর একটু পেঁয়াজ। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। আমি দিয়ে দিলাম মরিচ। এবার আমি আবারও কষিয়ে নিব। আমি এখানে এখনো পানি ইউজ করিনি, আমি ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি। আমি এখন একটু ঢাকনা দিয়ে দিব।
আমার মাংস প্রায় কষানো শেষ, এরপর দিয়ে দিচ্ছি 1 মগ দুধ। আবার আমি ভালোভাবে নেড়ে এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ। চিনিটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ। যেহেতু এটা আমি টালা জিরা ইউজ করেছি তাই আমি অনেক পরেই দিলাম। আমার মাংসটা একদম কষাতে থাকতে হবে। এখন কষানো শেষে ঠিক দেখতে এরকম হবে। আমার মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। বাস তৈরি হয়ে গেল আমার মাসালা মাটন।